ঘড়ির সময়সূচি সম্বন্ধে আলোচনা করছি। অর্থাৎ এখানে বিভিন্ন টাইম টেবিল দেওয়া আছে। কোনোটা 9:05 লেখা আছে, কোনোটা 10:15 লেখা আছে, কোনোটা 11:15 লেখা আছে। বেজে অর্থে পাস্ট, পাস্ট অর্থে পেরিয়ে যাওয়া বোঝায়, তবে আমরা বেশিরভাগ বলি 10:05 বা 9:05। তো ওই বেজে অর্থে কিন্তু এখানে পাস্ট ব্যবহার করতে হবে। আর বাজতে অর্থে টু ব্যবহার করতে হবে। বাজতে অর্থে অনেক সময় বলি 9টা বাজতে 5 মিনিট বাকি, সেটা হচ্ছে তখন লেখা করে থাকে 8:55, সেটাকে আমরা 9টা বাজতে 5 মিনিট বলি। আবার 10টা বাজতে 10 মিনিট, 10টা বাজতে 10 মিনিট, বাজতে 10 মিনিট বাকি, বাকিও বলে 10টা বাজতে 10 মিনিট বাকি বা 10টা বাজতে 10 মিনিট। তো বাজতে অর্থে হচ্ছে টু ব্যবহার করতে হবে। তেমনি এইখানে যখন আমরা এটা তোমরা টাইম দেখতে পাচ্ছ 9টা বেজে 5 মিনিট হয়ে গেছে, অর্থাৎ বেজে অর্থে 5। তখন যদি আমরা এটা বাংলাতে লিখি তাহলে কি হবে? 9টা বেজে আমরা কি পাবো? 9টা বেজে 5 মিনিট। তাহলে এই ইংরেজিটা করবো কি, এটাও শেষ থেকে সাহায্য হবে। 5 minutes past 9 পেলাম কি? 5 minutes। এখানে আমরা কি পেলাম? 5 minutes past 9। আবার এই দিকে দেখা যাচ্ছে 9টা বাজতে 5 মিনিট বাকি। এই বাংলাটা যখন লেখা থাকবে তখন কি করতে হবে? শেষ থেকে সাজাতে হবে। 5 minutes to 9 কি পেলাম? 5 minutes to 9। আবার এখানে আছে 10টা বেজে 15 মিনিট। এখানে আমরা কি করব? এইখানে আমরা শেষ থেকে সাজাবো। তাহলে এটাকে 15 মিনিটকে ইংরেজিতে কোয়ার্টার বলা হয়। এবার কি বলবো এখানটায়? কোয়ার্টার পাস্ট 10 পেলাম কি? কোয়ার্টার পাস্ট 10। আবার এখানে এটা অনেকে বলে 15 minutes past 10। কি হবে? দুই ভাবে প্রকাশ করা যায়। তেমনি এখানে বলছে 10টা, এইটা দেখতে পাচ্ছ 9টা 50 মিনিট, তাই তো? তাহলে এখানে 10টা বাজতে 10 মিনিট, তাহলে আমরা কি লিখবো? এর ইংরেজিটা লিখবো। তাহলে 10 minutes to 10 পেলাম কি? 10 minutes to 10। দেখো 10 minutes to 10 পেলাম কি? 10 minutes to 10। আবার 11টা 15 আছে, অনেকে এটা বলে 50। এখান থেকে মানে করবে যখনই আমরা ইংরেজিতে লিখতে যাব তখন এইখান থেকে লিখতে হবে। এটা যখন আমরা লিখতে যাব 15 minutes past 11, এখানে কি পেলাম? 15 minutes past 11। আবার এটাকে আরেকভাবে প্রকাশ করা যায় কোয়ার্টার পাস্ট 11। আবার দেখো এখানটায় বাজতে অর্থে দেওয়া আছে 9:45 টাইম দেওয়া আছে। তাহলে 9:45 টাইম অর্থে বাজতে অর্থে এক্ষেত্রেও তার শেষ থেকে ইংরেজি করতে হবে। কি করতে হবে? কতটা শর্ট আছে টাইম? 15 মিনিট শর্ট আছে, মানে কম আছে। তাহলে সেটাকে 10টা প্রকাশ করতে গেলে এখানে 15 minutes to 10 কি পেলাম? 15 minutes to 10। আবার অনেকে কোয়ার্টার 10ও বলে। তাহলে বাজতে অর্থে হচ্ছে টু, বেজে অর্থে মানে পাস্ট বা পেরিয়ে যাওয়া বোঝায়। কোয়ার্টার মানে হচ্ছে 15 মিনিট, হাফ মানে হচ্ছে 30 মিনিট।